নমস্কার বন্ধুরা। সেপ্টেম্বর 2024 সেন্সেক্স এবং নিফটি তাদের অল টাইম হাই লেভেল এ পৌঁছে গেছে। সেন্সেক্সের অল টাইম হাই লেভেল ছিল সেপ্টেম্বর 2024-এ 85,600 সামথিং পয়েন্ট। তো তারপর আমরা কি দেখলাম, গত 4-5 মাস ধরে একটা ড্রাস্টিক কারেকশন মানে ড্রাস্টিক ফল সেন্সেক্স এবং নিফটি উভয়েরই। তো আমরা কি এইরম ফল, মার্কেট ফল বা মার্কেট কারেকশন যাই বলুন, সেটা কি প্রথম দেখলাম? মোটেই নয়। এরম ফল বা কারেকশন সেন্সেক্স ইনসেপশন যবে থেকে হয়েছে 1979 সালে 100 পয়েন্ট নিয়ে, তারপর থেকে আজকে 2025 সাল ফেব্রুয়ারি মাস, এরম ফল অনেকবারই হয়েছে। এবং এই মার্কেট কারেকশন বা মার্কেট ফল যেটা হয়, সেটা খুব ইনহেরেন্ট বৈশিষ্ট্য শেয়ার মার্কেট ইন্ডেক্সের। তো নতুন যেটা সিনারিও এবারে, সেটা হচ্ছে যে এই ফলটা একটু বেশি দিন ধরে পারসিস্ট করছে। তো আমরা এখানে যদি সেন্সেক্সের একটা চার্ট দেখি, রিটার্ন চার্ট 1979 সাল থেকে, সিন্স ইনসেপশন থেকে 2024 অবধি, তাতে আমরা দেখতে পাবো যে 2024 ডিসেম্বর অবধি, তাতে আমরা দেখতে পাবো যে এইরকম মার্কেট আপ ডাউন হতে 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 আজকে এই 85,600 লেভেলে পৌঁছেছিল। তো এইরকম কারেকশন, অর্থাৎ এখন এবারে মার্কেট কারেকশন হয়েছে মোটামুটি অল টাইম হাই লেভেল থেকে 15% মতো। তো এই 15% বা মোর দ্যান 10%, 12% কারেকশন কিন্তু এর আগে অনেকবার হয়েছে। উল্লেখ্য 2008, 2016, 2020 এবং করোনার সময় এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ফলগুলো এরম হয়েছিল। তো তারপর কি মার্কেট আর উপরের দিকে ওঠেনি? নিশ্চয়ই উঠেছে। এবং এই কারেন্ট ফল, যেটা কারেন্ট সিনারিওতে যে ফল করেছে, তারপরেও মার্কেট আবার উপরের দিকে উঠবে। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে প্রায়শই ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বক্তা তারা বলছেন যে আপনি এসআইপি বন্ধ করে দিন, আপনি আরও লস ইনকার করবেন এবং আপনার টাকা পুরো মার যাবে। লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বা ভিডিও, সেটা আমি কিছুদিনের মধ্যেই আপলোড করব। আজকে আমি এসআইপি নিয়েই কথা বলবো। তো এই এসআইপি বন্ধ করা উচিত কি না এইরকম মার্কেট সিনারিওতে? তো আমরা এইটুকু বলতে পারি যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু যে কোনো সময় করা যেতে পারে, কোনো টাইমিং করার দরকার নেই, কারণ এসআইপিতে নিজেই অটোমেটিক মার্কেট টাইমিং হয়ে যায়। এবং এখানে একটা রুপি কস্ট অ্যাভারেজিং বলে একটা মেথড আছে, যে মেথডে আপনার কস্ট অ্যাভারেজ আউট হয়ে যায়। সেগুলো আমরা পরে দেখব। তো আগে দেখব যে এরম সিনারিও, অর্থাৎ মার্কেট ফল, মার্কেট যখন ডাউন, তখন এসআইপি কিরাম পারফর্ম করে, এবং মার্কেট যখন ক্রমাগত উপরের দিকে ওঠে, অর্থাৎ কনস্ট্যান্ট আপওয়ার্ড মার্কেটে এসআইপি কিরাম পারফর্ম করে। একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলের সাহায্যে আমরা সেটা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে হাইপোথেটিক্যাল এক্সাম্পলটা এরম নিয়েছি যে কনস্ট্যান্টলি ইনক্রিজিং মার্কেট, সিনারি 1, অর্থাৎ মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠছে, কোনো কারেকশন হচ্ছে না, ফলও হচ্ছে না। তো এসআইপি আমরা জানি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রত্যেক মাসে বা সপ্তাহে বা দিনেও করা যায়, কোয়ার্টারেও করা যায়। তো আমরা যেটা সবচেয়ে জনপ্রিয় পপুলার, সেটা হচ্ছে যে মান্থলি এসআইপি। সেই মান্থলি এসআইপিকেই আমরা কনসিডার করব। তো এখানে 4 মাসের এসআইপি আমরা কনসিডার করেছি 1,000 টাকা করে। এখানে হাইপোথেটিক্যাল ন্যাভ নেওয়া হয়েছে, যেটা কনস্ট্যান্টলি ইনক্রিজিং। তো প্রথম মাসে আমরা 1,000 টাকা এসআইপি করছি, এসআইপির অ্যামাউন্ট কনস্ট্যান্ট থাকে। এখন অবশ্য একটা অপশান এসছে, সেটা হচ্ছে যে টপ আপ এসআইপি নিয়ে আমরা আলোচনা পরে করব। আগে কনস্ট্যান্ট অ্যামাউন্ট বা ফিক্সড অ্যামাউন্ট এসআইপি নিয়ে আমরা এই এক্সাম্পলটা দেখব। তো প্রথম মাসে আমরা 1,000 টাকা এসআইপি করেছি। ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ পার ইউনিট
মিউচুয়াল ফান্ডের প্রাইস। তো সেখানে 1000 টাকা এসআইপি করে ইনভেস্ট করে ন্যাভ যদি 10 টাকা থাকে প্রথম মাসে, তাহলে আমরা কত নাম্বার অফ ইউনিট পাবো? সিম্পল লজিক, সেটা হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুকে ন্যাভ দিয়ে ভাগ করা। তাহলে 1000কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি ন্যাভ দিয়ে, তাহলে নাম্বার অফ ইউনিট আমরা পাবো হচ্ছে 100 ইউনিট। সেকেন্ড মাসেও এসআইপি অ্যামাউন্টে কোনো পরিবর্তন হচ্ছে না 1000, কিন্তু ন্যাভ বললাম কনস্ট্যান্টলি ইনক্রিজিং মার্কেট, সেখানে ন্যাভ বেড়ে 20 টাকা হয়ে গেছে। তো এখানে কি হলো যে আপনি কত ইউনিট পাবেন, সেটা হচ্ছে 1000 টাকা ডিভাইডেড বাই পার ইউনিট প্রাইস ন্যাভ যেটা, সেটা হচ্ছে 20, অর্থাৎ 50টা ইউনিট। সিমিলারলি থার্ড মান্থে ন্যাভ বেড়ে গিয়ে দাঁড়ালো 22। তো সেখানেও একই লজিক এক্সটেন্ড করে আমরা নাম্বার অফ ইউনিট পেলাম 45.4545 সামথিং। ফোর্থ মান্থে ন্যাভ গিয়ে দাঁড়ালো 25, তাহলে আমরা ইউনিট পেলাম 40। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাভ ক্রমাগত বাড়ছে। ন্যাভ কখন ক্রমাগত বাড়ে? যখন মার্কেট ক্রমাগত বাড়ে, অর্থাৎ রাইজিং মার্কেটে, কনস্ট্যান্ট রাইজিং মার্কেটে। তো এখানে আমরা টোটাল নাম্বার অফ ইউনিট কত পাবো? সিম্পল, সেটা হচ্ছে নাম্বার অফ ইউনিট প্রত্যেক মাসে যা পেয়েছি সেগুলো অ্যাড করলে যে নাম্বার অফ ইউনিট হবে সেটাই টোটাল নাম্বার অফ ইউনিট। তো এখানে আমরা টোটাল নাম্বার অফ ইউনিট পেয়েছি 235.4545। তো অ্যাট দ্য এন্ড অফ 4 মান্থ আমার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কত হবে? এখানে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট আমরা ফর্মুলা কীরকমভাবে পাই, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইউনিট গুণ বা মাল্টিপ্লাইড বাই ক্লোজিং ন্যাভ। সো এখানে ক্লোজিং ন্যাভ আছে 25 টাকা। তাহলে আমাদের মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, সিম্পলি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট হবে হচ্ছে 235.4545 যেটা নাম্বার অফ ইউনিট গুণ 25 যেটা ক্লোজিং ন্যাভ। তো এখানে অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5886.3636 এই অ্যামাউন্টটা। তো এটা গেল কনস্ট্যান্ট সিনারিওর, কনস্ট্যান্ট আপওয়ার্ড মার্কেটের সিনারিও। তো এখানে আমরা দেখতে পাবো যে নাম্বার অফ ইউনিট আমরা 235.4545 পেয়েছি। কিন্তু আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেখানে আপনি ইনভেস্ট করেছেন, ফার্স্ট এসআইপি যখন ইনভেস্ট করছেন অ্যামাউন্টটা, তখন মার্কেট একটু ওপরের দিকেই আছে। অর্থাৎ যেরকম ধরা যাক যে ওই সেপ্টেম্বর 2024 কেউ করেছে, মার্কেট ওপরের দিকে ছিল। তো সেখানে ন্যাভ ছিল ধরে নিচ্ছে 15 টাকা, 15 পার ইউনিট প্রাইস। তো 1000 টাকা ইনভেস্ট করলে পেলেন হচ্ছে 66.666 ইউনিট। সিমিলারলি সেকেন্ড মান্থে 1000 টাকা ইনভেস্ট করলেন, তখন মার্কেট কারেকশন হচ্ছে, ড্রাস্টিক মার্কেট কারেকশন, 10 টাকা হয়ে গেছে ন্যাভ। তাহলে আপনার নাম্বার অফ ইউনিট কত হবে? 1000 ভাগ 10 অর্থাৎ 100 ইউনিট। এই কারেকশানটা পারসিস্ট করছে, অর্থাৎ কারেকশানটা হচ্ছে, তখনও ন্যাভ রয়েছে 10 টাকা, তার মানে মার্কেট ওপরের দিকে উঠছে না, কিন্তু আপনি এসআইপিটা চালিয়ে যাচ্ছেন। তাহলে আপনি নাম্বার অফ ইউনিট থার্ড মান্থে কত পাবেন? সিমিলারলি 1000 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 100 ইউনিটস। কিন্তু মার্কেট ফোর্থ মান্থে খুব রাইজিং মার্কেট দেখা গেল এবং তার জন্য ন্যাভও খুব বেড়ে গেল। তো এখানে বলা দরকার যে এই সিনারিওটা আমি কেন নিলাম, যে ন্যাভ 10 থেকে 25 হয়ে গেল। আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে, যে প্রত্যেক মার্কেট ফলের পর একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যায়, এবং সেটা খুব বুলিশ ট্রেন্ড, 140% to 100% রিটার্ন পর্যন্ত দিয়ে দেয় খুব কম সময়ের মধ্যে। তো সেখানে এটা হওয়ার চান্স কতটা, সেই প্রসঙ্গ একটুখানি আলোচনা করা দরকার, যে ওই মার্কেট কারেকশন হওয়ার পর মার্কেট বাড়ার চান্স কতটা। লং রানে একটা কোনো দেশের শেয়ার মার্কেট মুভমেন্ট, গ্রোথ, সেটা ডিপেন্ড করে সেই দেশের ইকোনমির ওপর। তো ইকোনমিক কন্ডিশন বা ইকোনমি, সেটা কি কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে?
সেটা হচ্ছে যে কতগুলো ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল বা ফ্যাক্টরস রয়েছে, যেমন জিডিপি গ্রোথ রেট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ রেট। একটু সংক্ষেপে বলে নেওয়া যাক, জিডিপি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অর্থাৎ দেশের মধ্যে কোনো একটা পিরিয়ড অর্থাৎ ইয়ারের মধ্যে যে সার্ভিস এবং প্রোডাক্ট তৈরি হয় তার মূল্য, সোজা কথায় বলা যায়। ন্যাশনাল ইনকাম কিরম রয়েছে, সেই ন্যাশনাল ইনকাম কেমন হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম গ্রোথের চান্স কত রয়েছে। তো আমরা সেটাও ইন্ডিয়ান সিনারিওতে আলোচনা করব কিছুটা। ইন্ডিয়ান সিনারিওতে বলা যায় যে পার ক্যাপিটা ইনকাম গ্রো করার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। এছাড়া রয়েছে কন্ট্রোলড ইনফ্লেশন রেট, যেটা ইন্ডিয়ান ইকোনমির একটা বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে এজ অফ ওয়ার্কিং প্রফেশনাল গ্রুপ, তাদের আমরা যদি ইন্ডিয়ান সিনারিওতে দেখি তাহলে খুব ইয়াং এজ অফ ওয়ার্কিং গ্রুপ। তো এগুলো সমস্ত কিছুই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রোথ রেট, ন্যাশনাল ইনকাম, ওয়ার্কিং এজ গ্রুপ, ইনফ্লেশন রেট, এগুলো সমস্ত কিছুই পজিটিভ রয়েছে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। সুতরাং বলা যেতে পারে যে ইন্ডিয়ান ইকোনমি টিল ইট রিচেস দি স্টেটাস অফ গ্রোন ইকোনমি, ততদিন পর্যন্ত ইন্ডিয়ান ইকোনমি গ্রো করবে। আর ইকোনমি গ্রো করা মানে সেই দেশের শেয়ার মার্কেটও গ্রো করা। শেয়ার মার্কেট গ্রো করলে মিউচুয়াল ফান্ডের ন্যাব বাড়বে, এটা জানা কথা, কারণ মিউচুয়াল ফান্ডের ন্যাব লিঙ্কড উইথ শেয়ার মার্কেট প্রাইস, শেয়ার মার্কেট ইন্ডেক্স যাই বলুন। তো আমরা যে জায়গায় ছিলাম যে 4th মান্থ এন্ডে নাম্বার অফ ইউনিট পেলাম 40টা, 1000 ডিভাইডেড বাই 25। তো টোটাল নাম্বার অফ ইউনিট কত হলো, টোটাল নাম্বার অফ ইউনিট এই যে 4টে মাস ধরে যে ইউনিট অ্যাকোয়ার করলাম, যে নাম্বার অফ ইউনিটস, সেগুলোকে টোটাল করলেই টোটাল নাম্বার অফ ইউনিটস অ্যাকোয়ার কত করেছি সেটা জানা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল নাম্বার অফ ইউনিটস হচ্ছে 306.666। অর্থাৎ যদি আগের সিনারিওটা মনে করেন, তার চেয়ে অনেক বেশি ইউনিট কিন্তু আমরা অ্যাকোয়ার করতে পেরেছি। কোন সিনারিওতে, সেটা হচ্ছে যে মার্কেট কারেকশন হয়ে পারসিস্ট করছে, সেই কারেকশন তখন ন্যাচারালি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট যেটা হবে অ্যাট দ্য এন্ড অফ 4th মান্থ, সেটা হচ্ছে যে নাম্বার অফ ইউনিটস ইন্টু ক্লোজিং ন্যাভ আমরা জানি 25, আর নাম্বার অফ ইউনিটস আমরা জানি 306.666। তাহলে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট দাঁড়ালো 7666.666। অর্থাৎ আগের যে সিনারি অর্থাৎ কনস্ট্যান্ট রাইজিং মার্কেটে যে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ছিল তার চেয়ে অনেকটাই বেশি সাবস্ট্যান্সিয়াল ডিফারেন্স কিন্তু রয়েছে। কোন জায়গায়, যেখানে মার্কেট কারেকশন হলো এবং মার্কেট কারেকশনটা পারসিস্ট করলো। তো এর কারণ হচ্ছে যে সিম্পল, সেটা হচ্ছে যে আপনি সেম অ্যামাউন্ট কমিট করছেন প্রত্যেক মাসে, কিন্তু ন্যাভ কম থাকার জন্য আপনি বেশি নাম্বার অফ ইউনিটস অ্যাকোয়ার করছেন যখন মার্কেট লো সাইডে রয়েছে, বিয়ারিশ ফেজে রয়েছে। সুতরাং বলা যেতে পারে যে এই মার্কেট কারেকশন বা বিয়ারিশ ফেজ যতদিন পারসিস্ট করবে, যত প্রলংড হবে এই কারেকশানটা বা এই সিনারিওটা, তত নাম্বার অফ ইউনিটস আপনি কিন্তু বেশি অ্যাকোয়ার করবেন। এবং আলটিমেটলি যেটা বললাম যে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করবে, এবং একটা সময়, খুব বেশি দেরি নেই সেই সময়টা, ইন্ডিয়ান ইকোনমি তার নিজস্ব ট্র্যাকে ফিরে আসবে, অর্থাৎ শেয়ার মার্কেট উপরের দিকে উঠবে খুব ফাস্ট, এবং মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর ন্যাভও কিন্তু ক্রমাগত বাড়বে। আবারও বলছি যে আগামী 30 থেকে 40-50 বছর অবধি কিন্তু এই গ্রোথ সিনারিও বজায় থাকবে, এটা কিন্তু আমাদের আশা। সুতরাং এসআইপি বন্ধ করার আগে, পজ করার আগে দুবার ভাববেন, দুবার ভাববেন না, আরও বেশিবার ভাববেন। কারণ
এই যত কারেকশান হবে, যত ভলাটাইল মার্কেট হবে, তত কিন্তু নাম্বার অফ ইউনিটস বেশি অ্যাকোয়ার করতে পারবেন। এবং আলটিমেটলি যখন এসআইপি মানুষ কেন করে, সেটা হচ্ছে একটা লং রান ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য। সেই যখন গোল আপনি অ্যাচিভের সময় এসে যাবে, তখন দেখবেন যে এসআইপি আপনার জন্য ওয়েলথ ক্রিয়েট করেছে, ডেফিনেটলি করে এসছে এবং করে আসবে। সুতরাং আবারও বলছি যে এসআইপি বন্ধ করবেন না, পজ করবেন না, এসআইপি চালিয়ে যান। এবং মার্কেট কিন্তু রিওয়ার্ড করবে আপনাকে, যারা পেশেন্স নিয়ে থাকেন মার্কেটে, প্যানিক স্ট্রিকেন হবেন না, পেশেন্স বজায় রাখবেন, মার্কেট কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে। একটা কথা আছে যে ইন সাম ইয়ার্স উই অ্যাকোয়ার units, in some years we earned returns. So now this is the time for acquiring units. Don't stop acquiring units. আপনি চালিয়ে যান এবং একটা সময় যে উদ্দেশ্য নিয়ে, যে গোল নিয়ে এসআইপি আপনারা চালু করেছেন, সেটা নিশ্চয়ই 2 বছর 3 বছরের জন্য শর্ট টার্ম প্রফিট করে যাওয়ার জন্য নয়, কম করে 5-7 বছর 8 বছরের জন্য এসআইপি চালিয়ে যাবেন। সেটা পিরিয়ডটা যখন কভার আপ হবে, তখন দেখবেন যে আপনার জন্য সত্যিকারের এসআইপি ওয়েলথ ক্রিয়েট করেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনারা লাইক করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীকালে খুব শীঘ্রই আমি একটা ভিডিও আনবো লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ অনেকেই ভাবছেন যে আমরা তো মার্কেট যখন ওপরের দিকে, অর্থাৎ ক্লোজ টু পিক লেভেল বা একেবারে পিক লেভেলে ইনভেস্ট করেছি, এখন তাদের কি অবস্থা বা তাদের কি করণীয়, সেইটা আমি সেই সম্পর্কে ডিসকাস করব খুব শিগগিরই।